আপনাদের ঘরে কোনো জিনিস খারাপ হলে, কোনো অ্যাপ্লায়েন্সেস খারাপ হলে আপনারা হয়তো মিস্ত্রিকে দেখান বা কোনো টেকনিশিয়ানকে দেখান, কিন্তু সে যখন জিনিসটা দেখে তার ভিতরে হয়তো কোনো 10 টাকার পার্টস লাগিয়ে আপনার থেকে 50 টাকা বা 100 টাকা চার্জ নিয়ে নেয়। মানে যা লাগায় তার থেকে আরো 3-4 গুণ বেশি চার্জ নিয়ে নেয়। তো বন্ধুরা, আপনারা দেখেন যে টেকনিশিয়ান আপনাকে ঠকিয়ে কত টাকা নিয়ে নিল, কিন্তু একজন টেকনিশিয়ানের জীবনটা যে কতটা কঠিন সেটা আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। হর হর মহাদেব। বন্ধুরা, আজ আমি অনেকদিন পরে গিয়েছিলাম দোকানে, আর দোকানে গিয়ে দেখি পুরো জিনিসপত্র সব অগোছালো। এখানে কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটে আছে। তো আমি কি করলাম, প্রথমে জিনিসপত্রগুলো একদম পুরো পরিষ্কার করলাম। করার পরে আর দীর্ঘদিন যাবত আমার দোকান বন্ধ ছিল, কারণ বাড়িতে স্টেবিলাইজারের কাজ হচ্ছিল, যার কারণে দোকানটা অফ ছিল। তো আজকে আমি সবার প্রথমে যে কাজটা করব সেটা একটা স্টেবিলাইজার রিপেয়ার করব। আর এই স্টেবিলাইজারটা অনেক দিন আগে থেকেই দোকানে এসছে, আর কাস্টমার বারবার বলছে আমার স্টেবিলাইজারটা দাও। তো তার জন্য এইটাই আজকে করব। আর এখানে তার আগে চলে এসছে একটি ব্যাটারি আজকে। তো এই ব্যাটারিটিকে আমাদেরকে মানে ঠিক করতে হবে। এটা কিন্তু মানে সেলফ স্টার্ট নিচ্ছে না বাইকের ব্যাটারি, কাস্টমার খুবই এমার্জেন্সি বলছে। তো এটাতে স্পার্ক খুবই কম হচ্ছে, এর অ্যাম্পিয়ারটা একদম ডাউন হয়ে গেছে, যার কারণে কিন্তু সেলফ স্টার্ট নিচ্ছে না। তো এটাকে কি করতে হবে, আমাকে হিট দিতে হবে। তো এখানে আছে আমার হাই চার্জার, চার্জার দিয়ে আমি এটাকে চার্জে বসিয়ে দেবো, এবং কিছুক্ষণ পরেই তুললে কিন্তু এটা হয়ে যাবে ব্যাটারি কন্ডিশন যা আছে। তো এখানে হাই চার্জারে বসিয়ে আমি এটাকে রেখে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আর বেশি করবো না, অল্প অ্যাম্পিয়ারেই বসিয়ে রাখবো, কিছুক্ষণ পরে তুলে নিলে হয়ে যাবে। তো এখানে স্টেবিলাইজারটা আমি নিয়ে নিয়েছি। আর এর যে ভিতরে ওয়ারিংগুলো আছে এগুলো অনেক পুরানো হয়ে গেছে, আর এর যে বোর্ডটা অনেক পুরানো ওল্ড মডেলের বোর্ড, যার কারণে এটার প্রবলেম হচ্ছিল। মানে ভোল্টেজ পুরো হাই করে দিচ্ছিল মাঝে মাঝে, দিয়ে পুরো ঘরের অ্যাপ্লায়েন্সেস নষ্ট করে দিচ্ছিল। তো এর ভিতরে যা বোর্ড আছে, যা কানেকশান আছে, এই ওয়ারিং পুরো চেঞ্জ করে ফেলবো, ফেলে পুরো একদম নতুন বোর্ড দিয়ে কানেকশান করে দেবো। দিলে এটা একদম ওকে হয়ে যাবে। তো এর ভিতরে যে ওয়ারিংগুলো আছে এগুলো খুবই একদম মানে হেজানোভাবে, তো এগুলো আমার ক্লিয়ার করে নেবো খুব তাড়াতাড়ি আস্তে আস্তে। তো এখানে আছে আমি যে ব্যাটারিটি বসিয়েছিলাম চার্জে, তো ওটা এখানে হয়ে গেছে অলরেডি। আর এটা কিন্তু একটু হালকা হালকা হিট হয়েছে। তো এখানে ভোল্টেজটা আমি মেপে নেব যে কত ভোল্টেজ উঠলো। তো এখানে কিন্তু উঠেছে 13.30, মানে ব্যাটারিটি আমাদের নর্মালি 12 ভোল্ট হয়, এখানে 13.8, 14 ভোল্ট পর্যন্ত হাই চার্জ হয়। তো এটা আমাদের চার্জ হয়ে গেছে। তো চার্জ হয়ে যাওয়ার পরে দেখুন এটা একদম হাই অ্যাম্পিয়ার জেনারেট করছে, স্পার্ক হচ্ছে, আর বাইকে লাগানোর সাথে সাথে কিন্তু স্টার্টও উঠে গেছে। তো বন্ধুরা, এই বোর্ডটাই আমি স্টেবিলাইজারে লাগাবো, কিন্তু আমি এই যে ওয়ারিং করবো, ওয়ারিংয়ের তার নিয়ে যেতেই ভুলে গেছি দোকানে। তো তার জন্য ওটাকে আমি দোকানে রেখে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি, কেননা আরও একটি কাজ ছিল বাড়িতে। সেটা হলো একটা আমাকে ভোল্টেজ প্রোটেক্টার বানিয়ে দিতে হবে কাস্টমারকে। একজনের অর্ডার আছে, কেননা তার হলো মানে ডবল ফেজ করে এখানে সাবমার্সিবল চালাতে হচ্ছে, ভোল্টেজের খুবই প্রবলেম। তো সিঙ্গেল ফেজে চলছে না, ডবল ফেজ দিয়ে স্টেপ ডাউন করে চালাতে হচ্ছে। তো তার জন্য একটা ভোল্টেজ প্রোটেক্টার বানাতে হবে, কেননা আমরা জানি ডবল ফেজে ভোল্টেজটা অনেক হাই থাকে। তো আমাদের যে স্টেবিলাইজার হয়, স্টেবিলাইজার দিয়ে তিনি ভোল্টেজটা কমিয়ে, এই ভোল্টেজ কমিয়ে আর কি এই প্রোটেক্টারটা দিয়ে চালাবে, যেন ভোল্টেজটা অনেকটা বেশি হয়ে গেলে কাট আউট হয়ে যায়। তো তার জন্য এই প্রোটেক্টারটা বানাবো বলে আমি জলদি জলদি বাড়ি চলে এসেছি। আর এসে কিন্তু ওই যে ছোটো ক্যাবিনেটটা প্রথমে দেখালাম, ওটা দিয়েই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা হবে না, যার কারণে আমি একটা বড় ক্যাবিনেট নিয়ে নিলাম। ওই ছোটো ক্যাবিনেটের ভিতরে রিলেটা খাটছে না, রিলের উপরটা ক্যাবিনেটের গায়ে বেঁধে যাচ্ছে, যার কারণে ক্যাবিনেটটা বডি হয়ে যাওয়ার চান্স। তাই একটু খরচ হলেও একটা বড় ক্যাবিনেট দিয়ে দিলাম, যাতে আর কি মানে কাজটা ভালো হয়, কোনো অপোজ না থাকে। তো এই ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর আর দেখতেও খুব ভালো। এটা একটি ব্যাটারি চার্জারের ক্যাবিনেট, এর ভিতরেই কিন্তু জোগাড় লাগিয়ে আমরা করে দেবো। তো এখানে কিন্তু একটি রিলে আমি ইউজ করছি, আর এই রিলেটা 25 অ্যাম্পিয়ারের রিলে। আর এটা কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা প্রথমে ইউজ করেছি, তো তারপরেও এটা লাগিয়ে দিচ্ছি। এটা কোনো রকম মানে আর কি ক্ষতি হয়নি রিলেটায়। তো এটাই এর ভিতরে আমি লাগিয়ে দেবো। তো তার জন্য এর যে টার্মিনালগুলো আছে, টার্মিনালগুলো ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে কিন্তু খুব ভালো করে এই যে এর ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটে একদম আটকিয়ে দেবো। তো এই যে কাজ আপনারা দেখছেন, আমার কিন্তু মানে কখন দোকানে কখনো বাড়িতে মানে সারা জায়গায় কাজ করতে হবে। আর যার কাজ ডেলিভারি না হবে সে কিন্তু মানে তার মনে যা আসবে, ভালো যদি মনে করে তো ভালো বললো, আর খারাপ যদি মনে করে তো যা খুশি তাই বলে দেবে। তার জন্য টেকনিশিয়ানের লাইফ কিন্তু অতটা সহজ নয়।
আর কাজ মনে হয় যে সঙ্গে সঙ্গে ডেলিভারি দিত, কিন্তু এমন একটা সিচুয়েশান চলে আসে যখন আর সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে ওঠে না। তো যেমন ওই কাজটা ফেলে দিয়ে বাড়ি চলে আসলাম, এসে এইখানে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। তো আমি একটা প্রেকের মাধ্যমে পুরো একদম ক্যাবিনেটের যে নিচে আমাদের যে মানে পার্টসগুলো আমরা লাগাবো সেগুলোর জন্য আমরা ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। আর এখানে ড্রিল মেশিন আমি ইউজ করতে পারতাম, কিন্তু ড্রিল মেশিন ইউজ করলে অনেকটা সময় লেগে যায়, তার কারণে পেরেক দিয়ে ছিদ্র করে নিয়েছি। দেশি জুগাড়, দেশি অজার। তো এখানে আমি কি করেছি, এই রিলেটাকে আটকে দিয়েছি আর এপাশে কিন্তু ট্রান্সফরমারটা বসিয়ে দিয়েছি। আর এটার যে ওয়ারিংটা আমি করে নিচ্ছি। এই যে ছোট্ট একটা কিট আছে, এটা হলো অটোকাট কিট, মানে ভোল্টেজটা বেশি হলে এই আর কি বন্ধ করার কাজ এই করবে। মানে এটা হলো ব্রেন, আর ওপাশে হলো মানে হাত পা সব কিছু আছে। তো ওই যে রিলেটা হলো মোটামুটি একটা সুইচের কাজ করবে। যখন ভোল্টেজটা বেশি হবে ও বন্ধ হয়ে যাবে, আর ভোল্টেজটা কম হলে ও চালু হয়ে যাবে। মানে আমাদের 440 ভোল্টের লাইন, তো এখন নর্মালি ওটাতে আছে মনে হয় 200 ভোল্ট, কখনো কখনো 200 ভোল্ট, কখনো কখনো 250 ভোল্ট। মানে এক একটা লাইনে মোটামুটি যাদের 25 কেবি ট্রান্সফর্মার দেওয়া, সেখানে 50 কেবি 60 কেবি লোড চলছে মোটামুটি। এখন চাষের সিজন তো, আর এখন এখানে সাবমার্সিবলের চাপ খুব। সাবমার্সিবল মানে মাটির নিচে থেকে জল তুলে এখানে চাষ করা হয়, আর তার জন্য স্টেবিলাইজার ব্যবহার করতে হয়। আর ভোল্টেজটা এতটা ডাউন যে স্টেবিলাইজার সিঙ্গেল ফেজে আর কাজ করছে না, কেননা স্টেবিলাইজার বাঁধা আছে 90 থেকে, কখনো ফেজের ভোল্টেজ নেমে যাচ্ছে 50-এ, বা দেখা যাচ্ছে 70-এ, বা কখনো কখনো 150। তো তার জন্য ডবল ফেজ করে চালাতে হবে। ডবল ফেজ ধরো একটা লাইনে 150-300 ভোল্টেজ থাকলো, এবার সেই ভোল্টেজটা আমাদের টেবিলাইজার দিয়ে স্টেপ ডাউন করে কমিয়ে 200 ভোল্টেজ করে এই যে ভোল্টেজ প্রোটেক্টরটা টেবিলাইজারের পিছনে লাগিয়ে আমরা সাবমার্সিবলের লোড দেবো, আরামসে চলবে। আবার ভোল্টেজ বেশি হয়ে গেলে একে একে কাট আউট করে দেবে। তো এর জন্য এই ভোল্টেজ প্রোটেক্টরটা বানাতে হবে। আর এটা কিন্তু খুবই এমার্জেন্সি, কেননা কৃষকের ধান ক্ষতি করা একদম উচিত নয়। আর এটা যেহেতু দায়িত্ব নিয়ে ফেলেছি, তো তার জন্য করতেই হবে। তো এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, প্রায় 10:30-11টা বাজতে যায়। তো তার জন্য আরও মানে খুব অসুবিধা। আর এখানে আমি একটা ট্রান্সফর্মার লাগিয়েছিলাম, যে ট্রান্সফর্মারটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, যার কারণে কিন্তু রিলেটা কাজ করছিল না। তো আমি কি করেছি, ওই যে ট্রান্সফরমারের আমি 12-0-12 লাগিয়েছিলাম, 0-12 দিয়ে কানেকশান দিয়েছি। তো ওতে হয়নি বলে শুধু 12 আর 12 দিয়ে কানেকশান দিয়েছি। অনেকে টেকনিক্যাল নলেজ বুঝতে পারবেন না, তো না বুঝতে পারলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি বুঝতে হয় তাহলে কমেন্ট করবেন, পরবর্তীতে পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখন কি করছি, এই যে ক্যাবিনেটটা এবার আটকে দিচ্ছি। আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর রাতও অনেক হয়ে গেছে। তো টেকনিশিয়ানের জীবন এরকম, মানে রাত নেই দিন নেই, সমানে কাজই করতে হয়। যখন কাজ করতে হবে তো একদম কাজ, আর যখন কাজ নেই তো নেই। তো এখানে দেখো আমি কিন্তু যখন এই সুইচটা অন করছি, তখন কিন্তু কিছুক্ষণ আমাদের এই ভোল্টেজ প্রোটেক্টরটা অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, কারণ এই লাইনে ভোল্টেজটা একটু বেশি রয়েছে, তার জন্য এরকম হচ্ছে। তো বন্ধুরা, এখন সময় রাত 11:12, আর আমার কিন্তু ভোল্টেজ প্রোটেক্টরটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে পুরো একদম সম্পূর্ণভাবে ভালোভাবে চেক করে দেখাবো সকালবেলা, কেননা এটা চেক করার জন্য আমার আবার একটা স্টেবিলাইজার প্রয়োজন, যেটা দিয়ে আমাকে স্টেপ ডাউন করে ভোল্টেজ কমিয়ে চেক করতে হবে এবং ভোল্টেজ বাড়িয়ে চেক করতে হবে। তো এটা আমি সকালে চেক করে দেখাবো। তো বন্ধুরা, এই জন্য টেকনিশিয়ানের লাইফ অতটা সহজ নয়, এই জন্য আমি বলেছি, ঠিক আছে। আমাদের যে ভোল্টেজ প্রোটেক্টরটা আমি বানাচ্ছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এই ভোল্টেজ প্রোটেক্টরটা এবার আমরা চেক করে দেখে নেব। তো চেক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর একটি স্টেবিলাইজার, আর এই স্টেবিলাইজার দিয়ে আমরা ভোল্টেজটা বাড়িয়ে দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই যে স্টেবিলাইজারটা, এটা কিন্তু ভোল্টেজটা যতটা বাড়ায় এবং ততটা কিন্তু কমাতেও সক্ষম। তো তার জন্য আমরা বাড়িয়ে কমিয়ে এটা দিয়ে চেক করে নিতে পারবো। তো এই যে ভোল্টেজ প্রোটেক্টরটা, এটার ইনপুট রেখেছি আমরা এই সাইডে আর আউটপুট এই সাইডে। তো এই ইনপুট প্রান্তটা আমরা এই যে স্টেবিলাইজারের আউটপুট আছে এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করার জন্য বেসিক্যালি আমি এখানে এই যে ওয়্যার দুটো আছে, এই ওয়্যার দুটো এই ইনপুটে এখানে ইন করিয়ে দেবো। এই ইনপুটটা এই স্টেবিলাইজারের আউটপুটের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে এটা অ্যাড করা হয়ে গেছে। আর অ্যাড করা হয়ে গেলে এই যে আমাদের প্রোটেক্টরটা, এই প্রোটেক্টরের এখানে কিন্তু একটা লাল ইন্ডিকেটর জ্বলবে। আর লাল ইন্ডিকেটরটা যখন অফ হয়ে যাবে তখন ভাবতে হবে এটা বাইরে আর আউটপুট বার করছে না।
তো এখানে আমি কি করব, এই যে আউটপুট লাইনটা আছে, আউটপুট ওয়্যার, এই আউটপুট ওয়্যার দুটোই এখানে কিন্তু আমি একটা 250 ওয়াটের বাল্ব জুড়ে দেবো, যাতে আমরা বুঝতে পারি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এমনি আমরা ইন্ডিকেটর থেকে বুঝতে পারবো, তো ইন্ডিকেটর ছাড়াও আমাদের যে মেন লোডটা চলবে সেই লোডটা হিসাবে এখানে আমি 250 ওয়াটের একটা বাল্ব ইউজ করছি। তো এখানে এই 250 ওয়াটের বাল্বটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এই যে স্টেবিলাইজারের ইনপুট লাইনটা আছে, এই ইনপুট ওয়্যারটা আমাদের যে গ্রিডের লাইন হয়, মিটার থেকে যে লাইনটা আছে সেখানে অ্যাড করলাম। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাল্বটা জ্বলছে। আর এখানে ভোল্টেজটা কত আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে ভোল্টেজটা আছে কিন্তু আমাদের প্রায় 150, আর এখানে আছে 60-70, মানে 170 ভোল্টেজ আছে, ঠিক আছে। আর যখন আমি একটা ঘাট মারলাম তখন 200-র উপরে, মানে 210-20-তে চলে গেছে, আর ওদিকে কিন্তু বাল্বটা অফ হয়ে গেছে। তার মানে কি হলো, আমাদের যেই 200-র উপরে ভোল্টেজ আসবে, আমাদের যে জিনিসটা চলবে সেটা কিন্তু একা একা অফ হয়ে যাবে। যে অ্যাপ্লায়েন্সেস গুলো আমরা এটার মাধ্যমে রান করব সেগুলো কিন্তু বেশি ওভার ভোল্টেজ আসলে পুরো একদম অফ হয়ে যাবে। যেহেতু আমাদের ডবল ফেজ 440 ভোল্টেজ 10 কেভি এর স্টেবিলাইজারের ভিতর ঢুকবে এবং সেটা ডাউন করে আমরা আমাদের যে লোড সাবমার্সিবলটা রান হবে, তো সেটা যখন অতিরিক্ত ভোল্টেজ আসলে এটা অটোমেটিকলি পাওয়ারটা অফ করে দেবে, ফলে সাবমার্সিবলে কোনো রকম ক্ষতি হবে না। আর এই যে ভোল্টেজ প্রোটেক্টরটা, এটা আমরা 200 ভোল্টেজে কাট করেছি এই জন্য যে এটা 180-90 ভোল্টেজে থাকবে, আর 180-90 ভোল্টেজের উপরে যখন চলে যাবে তখন কাট আউট হয়ে যাবে। তো কাস্টমার এটাকে 180-90 ভোল্টেজে রান করাবে, আর এর ভিতরে যে ট্রান্সফরমারটা আছে ওটা আমাদের 230 থেকে 40 ভোল্টেজ অবধি নিয়ে নেবে। তো যখন 180-90 ভোল্টেজে রান হবে, হঠাৎ করে যদি 220 ভোল্টেজ বা 200 ভোল্টেজ চলে আসে, ওটা অফ করে দেবে লাইনকে, কাস্টমার তখন ভোল্টেজটা কমিয়ে দেবে। তো এখানে এর ট্রান্সফরমারটাও ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। তো আমরা কি করব, এখানে দেখুন যখন আমি এখান থেকে ভোল্টেজটা এক ঘাট কমিয়ে দেবো, এপাশে কিন্তু অটোমেটিকলি বাল্বটা জ্বলে উঠেছে। তার মানে ভোল্টেজটা যখন 200-র নিচে বা 220-র নিচে চলে আসবে, তখন কিন্তু আমাদের যে অ্যাপ্লায়েন্সেস এগুলো চলতে শুরু করবে। আর যখন ভোল্টেজটা বেড়ে যাবে তখন কিন্তু আপনি এর যে লাইনটা আছে লাইনটা অফ হয়ে যাবে। এখানে দেখুন 200 ভোল্টেজ আছে, 200 ভোল্টেজের একটু উপরে যখন চলে এসছে 210, এ কিন্তু আপনি লাইনটা অফ করে দিয়েছে। আর যখন আমি লাইনটা এখানে একটা ঘাট কমিয়ে দিলাম, তখন দেখুন এটা কিন্তু একা একা আবার জ্বলে উঠেছে। তাহলে এটা আমাদের ডবল ফেজ লাইনে চলবে। তো ডবল ফেজ লাইনের জন্য এটা একটি ভোল্টেজ প্রোটেক্টর, আর এটা কিন্তু পুরো একদম হেভি কাজ করছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।